পরদিন সংঘর্ষ তীব্রভাবে ছড়িয়ে পড়ে। রাজা দাহির এবার তার ক্যাভেলারি বাহিনীকে সামনে নিয়ে একযোগে আক্রমণ চালায়। অপরদিকে আরব তীরন্দাজ বাহিনী তীরের মাধ্যমে অবশিষ্ট হস্তি বাহিনীকে বিকল করে দেয়। প্রথম দিকে সিন্ধু বাহিনী এই আক্রমণে ব্যাপক সফলতা অর্জন করে। সিন্ধু বাহিনীর তীব্র আক্রমণে ধীরে ধীরে মুসলিম বাহিনী পেছাতে শুরু করে এবং যুদ্ধে এসে পৌঁছায় লেকের তীরে। মোহাম্মদ বিন কাসিম দ্রুত তার বাহিনীকে আবার ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। দাহিরের বাহিনীর অবস্থা খারাপ হতে থাকে, আর অবস্থা বেগতিক দেখে দাহিরের পদাতিক ও তীরন্দাজ বাহিনী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। রাজা দাহির শেষবারের মতো আক্রমণ করে মুসলিম বাহিনীর উপর, কিন্তু মুসলিম তীরন্দাজ বাহিনীর অগ্নিবাণ লাগে তার হাতির গায়ে। আগুন ছড়িয়ে পড়লে দাহিরের হাতি ছুটে পালানো শুরু করে লেকের দিকে। দাহিরের অনুগত ব্রাহ্মণ যোদ্ধারা রাজাকে বাঁচাতে ছুটে যায় সেদিকে। আর এই সময়ে মুসলিম তীরন্দাজের তীরের আঘাতে একে একে মারা পড়ে দাহির সহ সকল সৈন্য। রাজা দাহিরের মৃত্যুর মাধ্যমে সিন্ধু পুরোপুরি মুসলিম শাসনে আসে।